যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে এই শীতকাল আসলেই ঠোঁট ফেটে যায়, পায়ের গোড়ালি ফেটে যায়, স্কিন রুক্ষ হয়ে যায়, যে এই হাত মানে হাতের এই রুক্ষ রুক্ষ ভাব চলে আসে, মানে হাতও ধরেন যে ফেটে ফেটে যায়। তো অনেকের এই প্রশ্ন ছিল যে দাদা এটা থেকে আমরা কিভাবে, এই সমস্যা থেকে আমরা কিভাবে মুক্তি পাবো, মানে কিভাবে সমাধান হবে। তো সত্যি তাই, শীতকালে আসলে কিন্তু এটা হয়। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের বাড়িতেই রয়েছে এই বিষয়গুলো জানতে হবে যে কিভাবে আমরা এর থেকে মুক্তি পাবো। তো প্রথমত বলে রাখি যে নারিকেল তেল, ঘি এবং সরষের তেল এটাকে কিভাবে ব্যবহার করা যাবে। তো নারিকেল তেল, এই নাভি আছে আমাদের, নাভিতে কিন্তু প্রত্যেক দিন সে রাত্রে দেন বা দুপুরবেলা লাগান, নাভিতে যদি তেল লাগানো যায়, নারকেল তেল বা ঘি যে কোনো একটা, মানে একই সাথে আবার দুটো মিক্স করে লাগাবেন না। নারকেলের তেল আর ঘি দুটো মিক্স করে নাভিতে লাগাবেন সেটা না, কিন্তু হয় তেল লাগাবেন নারকেল তেল, না হয় আপনার হচ্ছে ঘি। এই নাভিতে দিলে কিন্তু এই যে ঠোঁট ফাটা, হাত ফাটা, ঠিক আছে, বা স্কিন যে রুক্ষ হয়ে যাচ্ছে সেটা থেকে কিন্তু মুক্তি পাবেন কিন্তু, এটা একটা বিষয়। দ্বিতীয় নম্বর, যদি হাত কারো ফেটে থাকে, নাভি তো দিবেন, তার সাথে একটু হাতেও দিয়ে দিতে পারেন, একটু পায়েও দিয়ে দিতে, গোড়ালিতে দিয়ে দিতে পারেন যেন না ফাটে, এটা একটা হবে। এবার দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যে সরিষার তেল। প্রত্যেকের বাড়িতে কিন্তু সরিষার তেল, কিন্তু খাঁটি সরিষার তেল কিন্তু যাদের অ্যাকচুয়ালি ডাইরেক্ট সরিষা মিল থেকে ভাঙিয়ে নিয়ে আসে, একদম অরিজিনাল সরিষার তেল, এটা কিন্তু খুব কাজের। এটা এই যে মাথাতেও কিন্তু এই শীতের সময় একটু এই চানিতেও দিতে পারেন, এই যে মাথা এই জায়গায় দিতে পারেন। তারপর হচ্ছে পায়ের গোড়ালিতেও লাগাতে পারেন, নাভিতেও লাগাতে পারেন, একটু নাকেও লাগাতে পারেন, কানেও লাগাতে পারেন, ঠিক আছে। তাহলে কি হবে, কিন্তু এই শীতকালে সময় যে এই প্রবলেমগুলো যে দেখা দিচ্ছে, হ্যাঁ, রুক্ষ স্কিনের ভাবে, এটা কিন্তু মোটামুটি ভাবে কমবে। এবার বিষয়টা হচ্ছে কেন হচ্ছে, এবার হচ্ছে পশ্চিমা হাওয়া যখনই কিন্তু আসে তখন কিন্তু রুক্ষ, এটা কিন্তু গরমের দিনেও হয়, অনেকজনের কিন্তু গরমের দিনেও কিন্তু ঠোঁট ফাটে, স্কিন কিন্তু রুক্ষ হয়ে যায়, আর শীতকালে ডেফিনেটলি এটা হবে, এটা হয়। তো পশ্চিমা হাওয়া যখনই কিন্তু বইবে তখন কিন্তু এই ঠোঁট ফাটবে, পায়ের গোড়ালি কিন্তু ফাটবে, তারপর হচ্ছে আপনার স্কিন রুক্ষ ভাব চলে আসবে, এই প্রবলেমগুলো কিন্তু আছে। আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে জল। এই শীতকাল যখনই আসে তখন কিন্তু জল পান করা কিন্তু অনেকে কমিয়ে দেয়, এই কারণেও কিন্তু এই সমস্যাগুলো কিন্তু দেখা যায়, ঠোঁট ফাটে। তো জল কিন্তু যেভাবে করে পান করেন সেভাবে পর্যাপ্ত পরিমাণে জল পান করুন, ঠিক আছে। এবং শীতকালে হালকা একটু উষ্ণ গরম জল করে সবসময় পান করুন, যখন আপনাদের জল তেষ্টা পাবে সবসময় পান করুন, কিন্তু জল পান করা কিন্তু মোটেই কিন্তু কম করবেন না। আরেকটা বিষয় হচ্ছে, যাদের পায়ের গোড়ালি ফেটে যাচ্ছে, অতিরিক্ত ফেটে যায়, কারো অল্প, কারো বেশি, তাহলে কি করবেন? আরেকটা উপায় আমি বলে দিচ্ছি। রাত্রে ঘুমানোর সময় মোটামুটি ভাবে জল, মানে গরম জলে কিন্তু পা ডুবিয়ে রাখবেন, মানে যতটা আপনার পা সহ্য করতে পারবে সেই গরম জলটা ততটাই কিন্তু গরম করবেন, ডুবিয়ে মোটামুটি আধা ঘন্টা পর্যন্ত আপনি কিন্তু রাখবেন, বোঝা যাচ্ছে তো? আধা ঘন্টা পর্যন্ত রাখবেন, পা উঠিয়ে নিয়ে, প্রত্যেকের বাড়িতে কিন্তু এই শীতের সময় ভ্যাসলিন কিন্তু থাকে, সেই মানে তাহলে কতক্ষণ বললাম, যে আধা ঘন্টা গরম জলে কিন্তু পা ডুবিয়ে রাখার পরে পাটাকে উঠিয়ে নিয়ে ভালো করে মুছে নিতে হবে, মুছে নিয়ে ভ্যাসলিন লাগিয়ে দিতে হবে। ভ্যাসলিন লাগিয়ে নেওয়ার পরে মানে সুতির কোনো কাপড় দিয়ে আপনি কিন্তু পা পেঁচিয়ে দিতে পারেন, বা সুতির মোজা পরতে পারেন, কিন্তু উলের নয়, উলের পরবেন না, মানে উল দিয়ে কিন্তু আপনি কিন্তু কখনো, মানে অ্যাকচুয়ালি পায়ে মোজা দিয়ে ঘুমাতে নেই, কিন্তু আপনি মানে খুব সিম্পল ভাবে, মানে সহজভাবে বোঝানো আমি চেষ্টা করছি, সেটা হচ্ছে সুতির কোনো কাপড় আপনি পেঁচিয়ে বা সুতির কোনো মোজা দিয়ে কিন্তু আপনি ঘুমোতে পারবেন। এটা দেখবে যাদের অল্প ফেটে থাকবে তাদের কিন্তু ঠিক 6-7 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে, যার একটু বেশি হবে তার 15 দিনের মাথায় ঠিক হয়ে যাবে, আর যার অত্যাধিক আছে তার 1 মাসের মধ্যে কিন্তু সেই
ফাটাটা একদম পুরোপুরি ক্লিন হয়ে যাবে, একদম সুন্দর হয়ে যাবে আগের মতো। তো এটাই হচ্ছে বিষয়। তো শীতের মধ্যে অবশ্যই নিজের খেয়াল রাখুন, জল কিন্তু অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পান করুন। ঠান্ডা জল সত্যি হচ্ছে পান করলে খুব কষ্ট হয়, সেই জন্য শীতের কালে কিন্তু মানে শীতকালে এই সময়টা কিন্তু অনেকে জল পান করা কমিয়ে দেয়। এই জল পান করা কমিয়ে দেওয়ার কারণে কিন্তু এই গ্যাস কিন্তু এই সময় কিন্তু বেশি হয়, অ্যাসিডিটি কিন্তু এই সময় বেশি হয়। তো সেই সময় কি করবেন, হালকা উষ্ণ গরম জল কিন্তু পান করতে থাকুন, তাহলে কিন্তু এই সমস্যা থেকে অবশ্যই কিন্তু মুক্তি পাবেন। আর জল পান কম করবেন, তাহলে আরো বিভিন্ন ধরনের, শুধু এই ঠোঁট ফাটা বা পায়ে গোড়ালি বা স্কিন রুক্ষ হয়ে যাচ্ছে সেটা না, কিন্তু আরো বিভিন্ন ধরনের কিন্তু পেটের সমস্যা কিন্তু আসবে এই জল কম পান করার কারণে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের যে ডিমান্ড আমি ধীরে ধীরে অবশ্যই পূরণ করব। আজকে থেকে আমি কিন্তু কন্টিনিউ ভিডিও কিন্তু দিতে শুরু করলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।